আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। দিনী ভাইয়ের আমার, আজকে আমাদের বক্তব্য বিষয় হলো নবীদের কিসসা পর্বের হযরত মূসা আলাইহিস সালামের কিসসার 11তম পাঠ। আমরা এর আগে আপনাদের সামনে আলোচনা করেছি যে মূসা আলাইহিস সালামের কওম যখন বাছুর পূজা করতে মেতে গেল, মূসা আলাইহিস সালাম সেখানে ফিরে এলেন। আসার পরে তাদেরকে লাঞ্ছনা করলেন এবং তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এলেন, এবং এই কাজ যে করেছিল সামেরি, তার জন্য শাস্তির ব্যবস্থা করলো এবং তাকে ধমকালো, তাকে শাস্তি দিল। আর তার শাস্তি ছিল, দুনিয়ার শাস্তি হলো যে তাকে এমন একটা মানুষের কাছে ঘৃণিত করা হলো যে যখনই সে কোনো মানুষ দেখবে সে বলে লা মিশাসা, ভাই আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, এই ধরনের একটা তার সে একটা ঘৃণার পাত্র হয়ে দাঁড়ালো। এবং মূসা আলাইহিস সালাম ওই বাছুরটিকে, যে বাছুরের পূজা করা হয়েছিল, তাকে আগুনে পুড়িয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করলো। এখান থেকে প্রমাণ হয় যে এই যে কথিত মাবুদ, কথিত যে সমস্ত মূর্তি মূসা আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত যে সমস্ত মূর্তি তৈরি করা হচ্ছে, এদের কোনো ক্ষমতা নেই, এরা কোনো কিচ্ছু করতে পারে না। তাকে পুড়িয়ে নদীতে নিক্ষেপ করে দিল এবং দেখাতে চাইল মূসা আলাইহিস সালাম যে দেখো, তোমরা যাকে মাবুদ বলে স্বীকার করছিলে তার কোনো ক্ষমতা নেই। বর্তমানে যারা এই ধরনের মূর্তি বা এই মাবুদ তৈরি করে নিয়েছে, এদের কোনো ক্ষমতা তাদের নেই। আসলে তারা ভ্রমে আছে, যারা এর পূজা করে তারা ভ্রমে আছে। যাই হোক, এখন এরপর থেকে আমরা আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অত্যন্ত রাগান্বিত হলেন বনী ইসরাঈলদের উপরে, এবং তাদের উপরে একটা বড় ধরনের লাঞ্ছনা তাদের উপর হবে, এবং আল্লাহর ক্রোধ অবশ্যই তাদের উপর হয়েছিল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু শাস্তি দিতে চাইলেন। সত্যি সত্যি কিন্তু বনী ইসরাঈলের উপর আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধ এবং লাঞ্ছনা হয়েছিল, এবং তারা লাঞ্ছনায় এবং আল্লাহর ক্রোধে আপতিত হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছে, পৃথিবীর জীবনে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের বা তাদের প্রতিপালকের ক্রোধ এবং লাঞ্ছনা অবশ্যই হবেই হবে। আর তাই হলো। তবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ধৈর্যে বা ধৈর্যশীলতার পরিচয় দেন, এবং আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তারপরেও তোমাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে, তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছি না আমি, তবে একটা সুযোগ দিচ্ছি, যদি তোমাদের ভিতরে কেউ তওবা করে নেয়, ফিরে আসে, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। নেক কাজ করবে, ভালো কাজ করবে, তওবা করবে, ঈমান নিয়ে আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা ক্ষমা চাইবে। মহান রব্বুল আলামিন অত্যন্ত পরম করুণাময় এবং ক্ষমাশীল, দয়ালু। যাই হোক, যখন এই বাছুর পূজারী বা যারা বাছুর পূজা করেছিল তারা হত্যার যোগ্য, তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তওবা করো, তওবা কবুল করা হবে। তবে তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা ব্যবস্থা করে দিলেন যে এইভাবে তোমাদের তওবা করতে হবে। তওবাটা কিভাবে বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তোমরা স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন যে হে আমার সম্প্রদায়, বাছুরকে উপাস্যরূপে যারা গ্রহণ করেছো বা তোমরা গ্রহণ করেছো, নিজেদের প্রতি অত্যাচার করেছো। তোমরা যারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছো তারা বড় অত্যাচার করেছো, নিজের উপরে জুলুম করেছো। সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার পানে আল্লাহর দিকে ফিরে যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা করো। এটা হচ্ছে তাদের তওবার একটা পথ, যে তোমরা যদি নিজেদেরকে হত্যা করো, অর্থাৎ যারা বাছুর পূজা করেছে তারাকে হত্যা করা হবে, আর এই সুবাদে তাদের তওবা কবুল করা হবে, কারণ এটাই হচ্ছে শ্রেয় তোমাদের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাপ্রবণ এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন এবং অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু তিনি। তো এটা বলা হয়েছে, কথিত আছে যে একদিন ভোরবেলা, সকালবেলায় এই যারা বাছুর পূজা করেছিল
তারাকে যারা বাছুর পূজা করে নাই তাদেরই কওমের ভিতরে, নিজেদের আত্মীয়ের ভিতরে যারা বাছুর পূজা করে নাই, তারা তলোয়ার নেয় হাতে, এবং আল্লাহর পক্ষ থেকে ঘন কুয়াশা অবতীর্ণ হয়, নেমে আসে, এবং এমন কি যারা নিজের প্রতিবেশী, নিজের বাড়ির লোককেও তারা চিনতে পারছিল না, এমন অবস্থা। তো যারা বাছুর পূজা করে নাই তারা হাতে তলোয়ার নেই, এবং যারা বাছুর পূজা করেছিল তাদেরকে পাইকারিভাবে হত্যা করা হয় এবং তাদেরকে মূলোৎপাটন করে দেওয়া হয়েছিল। অর্থাৎ তারা যারা শিরিক করেছিল, যারা বাছুর পূজা করেছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল। বলা হয়েছে যে একদিনে একই সকালে প্রায় 70,000 এই বানি ইসরায়েলদের যারা বাছুর পূজা করেছিল তাদেরকে হত্যা করা হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদের তওবা কবুল করলেন। যাই হোক, এরপরে আর একটি ঘটনা ঘটল, যেটা মূসা আলাইহিস সালাম এই তাদের মৃত্যুর পরে, অর্থাৎ ওই সমস্ত যারা বাছুর পূজা করে তাদেরকে মারার পর আরও কিছু মানুষ ছিল। তো মূসা আলাইহিস সালাম বললেন তাদের কওমের ভিতর থেকে যারা উলামা টাইপের মানুষ ছিলেন, যারা আলেম টাইপের মানুষ ছিলেন, তাদের ভিতরে 70 জন মানুষকে চয়েস করলেন যে চলো, এই যে একটা মানে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেটা তো বলবৎ হলো, এইবারে আমরা এই 70 জন মানুষকে নিয়ে গেলেন সে পাহাড়ের পাদদেশে, যে আল্লাহর কাছে গিয়ে তোমরা কি করবে, তাদের জন্য তওবা করবে এবং তাদের জন্য দোয়া করবে আল্লাহর কাছে, যে আল্লাহ যেন তাদের তওবা কবুল করে এবং তাদেরকে ক্ষমা করে দেন। তো মূসা আলাইহিস সালাম ওয়াখতারা মূসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা, আল্লাহ বলছেন যে মূসা আলাইহিস সালাম তার কওমের 70 জন আলেম বা 70 জন যারা জ্ঞানীগুণী ছিল তাদেরকে নিয়ে এলেন আমার কাছে, আমার মানে যেখানে আমি ওয়াদা দিয়েছিলাম। ফালাম্মা আখাযাতহুমুর রাজফা ক্বালা রাব্বি লাউ শি'তা আহলাকতাহু মিন ক্বাবলু। তো হলো কি যে মূসা আলাইহিস সালামের এই 70 জন লোক নিয়ে যখন গেলেন মূসা আলাইহিস সালাম এবং আল্লাহর সাথে কথাবার্তা বলতে এবং তাদের কাছে তওবার জন্য মানে আল্লাহর কাছে দোয়া করার জন্য গেলেন তাদেরকে নিয়ে, তো তারা যাওয়ার পরে একদম আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন, অর্থাৎ তারা ওই পাহাড়ের একদম তুর পাহাড়ের কাছাকাছি হলেন। এবং সেই পাহাড়ের কাছে যখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য তার মানে কুয়াশা দিয়ে একদম আবর দিয়ে মেঘাচ্ছন্ন করে ঢেকে নিলেন এবং তারাও অত্যন্ত কাছে হয়ে গেল, তো তারাও আওয়াজ শুনতে পাচ্ছিল। তো আল্লাহর সাথে কথাবার্তা হলো, দোয়া করলেন। এরপরে আল্লাহর সাথে যে কথাবার্তা হলো, এই কথাবার্তা হওয়ার পরে যখন মূসা আলাইহিস সালাম সেখান থেকে বেরিয়ে এলেন, ফিরে এলেন, তো ফিরে আসার পরে মূসা আলাইহিস সালাম বললেন যে আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা হয়েছে, এখন এরা অস্বীকার করলো, বলে না না এটা হতে পারে না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট সাক্ষাৎ করতে চাই। তারা সবাই মিলে বলতে শুরু করলো যে আমরা নিজেরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। তো এই যে নির্ধারণ করা লোকরা নিজেরাও সবার আবার এক মূর্খতার ভিত্তিতে পরিচয় দিল, যে তারা বলল যে না আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহর সাথে আমরা কথা বলতে চাই। শেষ পর্যন্ত আল্লাহ তো বলছেন না তোমরা তো এটা অসম্ভব জিনিস, এটা হতেই পারে না। তো লাস্ট পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা তো কথা শুনবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা কম্পন দিলেন, সেখানে একটা ভূমিকম্প দিলেন। এই সময়ে সমস্ত মানুষ 70 জন মানুষ সবাই বেহুশ হয়ে পড়ে গেল, সবাই মৃত্যুবরণ করল। তো মূসা আলাইহিস সালাম তাদের নির্বুদ্ধিতা দেখে আল্লাহর কাছে আবার দোয়া করলেন, বললেন রব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবল, আল্লাহ তুমি যদি চাইতে তাদেরকে আগেই তো ধ্বংস করে দিতে পারতে, কিন্তু আমি তাদেরকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এখানে এসে তাদেরকে এই যে তারা ধ্বংস হয়ে গেল, সবাই মৃত্যুবরণ করলো। যদিও তাদের এটা ভুল ছিল, তারা মানে বোকামি ছিল তাদের, কিন্তু এইভাবে ধ্বংস হয়ে গেল, এটা তো অনেক মানে কঠিন ব্যাপার হয়ে গেল। আল্লাহ তুমি কি আমাদের এই বোকামি, আমাদের ভিতরে কিছু মানুষের বোকামির কারণে আমাদেরকে ধ্বংস করে দেবে? আল্লাহ বলছেন ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক, আল্লাহ তুমি এই দুনিয়াতে আমাদের জন্য ভালো কিছু করে দাও এবং আমাদের জন্য পরকালও কল্যাণ করো, কারণ আমরা তোমার দিকেই প্রত্যাবর্তন করতে চাই বা করেছি। মূসা আলাইহিস সালাম অনুনয় বিনয় করে আমি তোমাকেই আমরা স্মরণ করি, তোমার দিকে আমরা ফিরে আসি। তো যাই হোক, মূসা আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আবার জীবিত করলেন, এদেরকে সকলকে জীবিত করলেন।
জীবিত করার পরে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন এদেরকে যে আবার কিছু আইন হাকাম দিলেন, এরা কিন্তু সেটাও মানতে চায় না। তো যাই হোক, এদেরকে জীবিত করার এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা স্মরণ করো সেই দিনকে যখন তোমাদেরকে মৃত্যু দিয়েছিলাম, তারপর আবার তোমাদের জীবিত করেছিলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এই মূসা আলাইহিস সালামের কওমের উপরে একবার তুর পাহাড়কে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওদের মানে মাথার উপরে নিয়ে এসেছিলেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাদেরকে বলা হয়েছিল যে তোমরা এগুলো গ্রহণ করো, যখন তারা গ্রহণ করছিল না। তো মূসা আলাইহিস সালাম সেখান থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন কালাম নিয়ে এলেন, তাদের জন্য আইন হাকাম নিয়ে এলেন, কিন্তু তারা এটা গ্রহণ করতে চাইছিল না। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুরা খুযু মা আতাইনাকুম বিকুওয়াহ ওয়াযকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা ফালাউলা ফাযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পাহাড়কে, আল্লাহ বলছেন তুর পাহাড়কে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করেছিলাম এবং বলেছিলাম যে আমি যা দিলাম দৃঢ়তার সাথে তা গ্রহণ করে নাও। ওয়াযকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন, এবং তাতে যা রয়েছে তা স্মরণ রাখো যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো। এটার পরেও এত কিছু আল্লাহ তাআলা তুর পাহাড়কে তাদের মাথার উপরে নিয়ে এসেছিল, তারা মানতে চাইছিল না। যখন মূসা আলাইহিস সালাম সব কিছু আবার দলিল কিতাব নিয়ে এলেন, নিয়ে আসার পরে তাদেরকে বললেন যে তোমরা এই কিতাব গ্রহণ করো, কিতাব মেনে নাও, এই আইন আহকাম হুকুমগুলো মেনে নাও। তাদের বেশ কিছু লোক বলতে শুরু করলো যে আচ্ছা ঠিক আছে, আমরা দেখব, আমাদের সামনে খুলে দেখাও, সব আইন হাকামগুলো খুলে খুলে দেখাও, যদি আমাদের মন মতো হয়, আমাদের মানা সহজ হয় তাহলে আমরা মানবো, আর যদি আমাদের জন্য কঠিন হয় তাহলে আমরা মানতে পারবো না। তো আল্লাহ বলছে মানতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, বললেন ঠিক আছে সব একত্রিত হও। তাদেরকে একত্রিত করে তাদের উপরে তুর পাহাড়কে নিয়ে এলেন, বলে তোমরা মানো, নাহলে এই পাহাড় চাপা দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেবো। বলা হয়েছে যে তাদেরকে সিজদা করতে বলে সিজদা করো এবং এটা মেনে নাও। তো তারা বলা হয়েছে যে তারা কি করত, ওই সিজদা দিয়ে ভয়ে তুর পাহাড়কে মেঘের মতো করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসে তাদের মাথার উপরে যখন ধরলো, তারা দেখলো যে ব্যাপার তো খারাপ, আমরা ধ্বংস হয়ে যাব। তখন তারা ভয়ে সিজদা দিতে গেল, সিজদা দিল, কিন্তু সিজদা দেওয়ার পরেও বলা হয়েছে তাফসিরে যে তারা মানে মুখটা ঘুরিয়ে দেখছিল যে কি আছে, আমাদের আসমানটা আছে না চলে গেছে, আল্লাহ যে আমাদেরকে এই পাহাড়টা আছে না চলে গেছে, পাহাড় মানে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের উপরে মাথার উপরে পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, এই পাহাড়টা আছে না আছে, তারা সিজদা দিয়ে লুকিয়ে লুকিয়ে মানে উপর দিকে মুখ করে তাকিয়ে দেখছিল। এইরকম কম ছিল মূসা আলাইহিস সালামের কবে এই বনী ইসরাঈল জাতি। এরপরও তারা মুখ ফিরালো। আল্লাহ বলছেন এরপরেও মুখ ফিরে নিল, এরা তো মানে তখন তো মেনে নিল, কিন্তু পরে তারপর আবার ঠিক ছিল। আল্লাহ তাআলার অনুগ্রহ এবং অনুকম্পা তোমাদের প্রতি না থাকলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে। মহান রব্বুল আলামিন তাদের উপরে দয়া করলেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ওয়াইজ নাতাকনাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু দুল্লাহ ওয়া যান্নু আন্নাহু ওয়াকিউম বিহিম খুযু মা আতাইনাকুম বিকুওয়াহ ওয়াযকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন স্মরণ করো আমি পর্বতকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করি, আর তা ছিল যেন এক চাঁদোয়া, অর্থাৎ একটা মানে জুল্লা, এক ধরনের চান্দুয়ার মতো, খিমার মতো তোমাদের মাথার উপরে ধরেছিলাম। তারা তখন সেটা ধারণা করলো যে এটা তাদের উপরে পড়ে যাবে, তারা ভাবলো যে এটা পড়ে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন বললাম আমি তাদেরকে যে যা তোমাদেরকে দিলাম তা দৃঢ়ভাবে ধারণ করো, মেনে নাও এবং তার উপরে আমল করো, দুনিয়াতে বাস্তবায়ন করো, এবং এতে যা আছে তা স্মরণ করো, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে প্রাচীন যুগের ওলামারা আকরামদের এটা বলেন যে মূসা আলাইহিস সালাম যখন তাওরাত সম্মিলিত ফলক নিয়ে যখন সম্প্রদায়ের কাছে এলেন, আগমন করলেন, তখন এই সম্প্রদায়ের লোকেরা তা গ্রহণ করতে ও শক্তভাবে ধারণ করতে নির্দেশ দিলেন। যখন মূসা আলাইহিস সালাম, তখন তারা এটাকে বলল ঠিক আছে এটা আমাদের সামনে খুলে ধরুন, যদি এটা ভালো লাগে তাহলে মানবো, আর এখানে যে আদেশ নিষেধ আছে সহজ হলে আমরা মানবো, গ্রহণ করব, আর সহজ না হলে গ্রহণ করব না। তো মূসা আলাইহিস সালাম বললেন তাওরাতের মধ্যে যা কিছু রয়েছে তা তোমরা কবুল করো, এবং তা কয়েকবার প্রত্যাখ্যান করে এরা কবুল করো বললেন মূসা আলাইহিস সালাম, কিন্তু তারা কবুল করছিলেন না, বললেন না সহজ হলে করবো, না হলে আমরা করবো। তা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে হুকুম দিলেন যাও তুর পাহাড়কে নিয়ে তাদের মাথার উপরে ধরো, যদি তারা এটা মানতে অস্বীকার করে ওদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তো যাই হোক, তারা সেই সময়ে সেটা
এইভাবে তারা মানতে বাধ্য হয়েছিল। এই ছিল একটা ঘটনা। যাই হোক, মূসা আলাইহিস সালাম অনেক কষ্ট করেছেন। মূসা আলাইহিস সালাম তার জীবনে তার কওমকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য ওই তিহ ময়দানে তাদের সাথে সাথে তাকেও ওই কষ্ট ভোগ করতে হয়েছে, থাকতে হয়েছে। তো এই 40 বছর ধরে তিনিও তাদের সাথেই এই তিহ ময়দানের ভিতরেই ছিলেন এবং এইভাবে তাদেরকে একের পর এক তাদের ঘটনা ঘটিয়েছে এবং তারা অস্বীকার করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে তারা দূরে থেকেছে এবং তারা দিনকে অস্বীকার করার চেষ্টা করেছে, দিনকে বিভিন্নভাবে দিন থেকে দূরে থাকার চেষ্টা করেছে। কিন্তু মূসা আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন, তিনি ধৈর্য ধারণ করেছেন, সবুর করেছেন এবং কওমের কষ্ট, কওমের দেওয়া কষ্ট সহ্য করে তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন এবং একের পর এক ঘটনা এইভাবে আগিয়ে চলেছে। এখনও অনেক ঘটনা মূসা আলাইহিস সালামের সাথে তার মৃত্যুর আগে পর্যন্ত তার কওমের সাথে বাকি রয়ে গেছে। এরপরে ইনশাআল্লাহ আপনাদের সামনে মূসা আলাইহিস সালামের জামানায় এক গাভী, যা সূরাতুল বাকারা যেটা নাম বলা হয়েছে, এই গাভীর ঘটনা আছে। ইনশাআল্লাহ এর পরের পর্বে এই গাভীর ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া নিয়ামত, দেওয়া দিন এবং দেওয়া ইসলামের আইন কানুন পূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করুন, যাতে করে আমরা সেগুলো সঠিকভাবে মেনে চলতে পারি এবং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া দিন এবং আইন কানুন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে না নিই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া রেখে ইতি করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।